খুব আশা করেছিলাম যে রাজস্থান রয়্যালস জিতবে, জিততে পারেনি। অবশেষে জয়লাভ করেছে এবং এই গুজরাটের জয়লাভের পর যেটা দাঁড়ালো 31শে মে রবিবার সন্ধ্যে 7:30 থেকে এলাহাবাদ স্টেডিয়ামে নামতে চলেছে আরসিবি এবং গুজরাট টাইটান্স। তাদের মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে, কিন্তু খুব খারাপ লাগছে। কার জন্য জানেন? সে হচ্ছে বৈভব সূর্যবংশী। আমি ওর জন্যই আজকে রাজস্থানের জার্সিটা পরে এই আইপিএলের শেষ ভিডিওটা বানাচ্ছি। মানে আমার ভিডিও নয়, এই জার্সি পরে এই 2026-এর আইপিএলের শেষ ভিডিও। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে গত দিন মানে এলিমিনেটর যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে 29 বলে 97 রান করেছিল, 5খানা 4, 12খানা 6। দারুণ ইনিংস ছিল, দারুণ। কিন্তু এটুকু বলতে পারি, আজকে 47 বলে 96 রান এবং 8টা 4, 7খানা 6, এই যে ইনিংসটা আমি গত দিনের থেকেও আরও বেশি করে এগিয়ে রাখব। তার কারণ আছে। তার কারণ হচ্ছে গত দিনের ব্যাপারটা আলাদা ছিল। গত দিনে প্রায় 250-এ পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস, আর আজকে মাঠে যেরকম কন্ডিশন ছিল সেই কন্ডিশনে রবীন্দ্র জাদেজা পর্যন্ত একবার রিটায়ার হার্ট হয়ে ফিরে যায়। রবীন্দ্র জাদেজাও ভালো খেলেছে, কিন্তু বৈভবের এই যে 96 রানের ইনিংসটা, এটা অনবদ্য, অসাধারণ। আমি গত দিনের ইনিংসের থেকেও এগিয়ে রাখব। ওইখান থেকেই কিন্তু যেই রানে পৌঁছেছে 205-এর মতো, সেটা শুধুমাত্র ওর জন্যই। খারাপটা এই কারণেই লাগছে, আমি চেয়েছিলাম আর জিতুক, উঠুক ফাইনালে, তারপর ফাইনালে দেখা যেত, কিন্তু সেটা হলো না। হলো না তো হলো না, কিন্তু মন ভরিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী আবারও। এবং অবশ্যই এই আইপিএলে 2026-এর অরেঞ্জ ক্যাপের মালিক, এটুকু গ্যারান্টি। ও সব থেকে বেশি রান করেছে, সব থেকে বেশি 6 মেরেছে। এই 15 বছরের ছেলেটি যা করে দেখালো, আগামী ভবিষ্যতে ভারতের ক্রিকেট নতুনভাবে আবার লেখা হবে ওর জন্য। এটুকু আপনারা লিখে রাখুন আজকেই। এত বড় বড় প্লেয়ার, বিরাট কোহলি রয়েছে, শুভমান গিল রয়েছে, সাই সুদর্শন রয়েছে, ওয়াশিংটন সুন্দর থেকে শুরু করে মুম্বাই, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব। তার মধ্যে থেকেও এই প্লেয়ারটি মাত্র 15 বছর বয়সে সবার চোখের মণি হয়ে গেছে। এমনি এমনি নয়, হাওয়ায় কিছু হয় না, ভিতরে ট্যালেন্ট লাগে। ট্যালেন্ট ছাড়া 2-1 দিন কেউ ফ্লুকে চলতে পারে, দিনের পর দিন হতে পারে না। গত ম্যাচে 97, আজকে 96, কিন্তু ওরও একটা সমস্যা। আগের দিনও ঠিক যেরকম জায়গায় আউট হয়েছিল ক্যাচ দিয়ে, আজকেও সেই জায়গায় আউট হয়েছে। আমার মনে হয় আর একটু বেটারভাবে বিষয়টাকে ওর দেখা উচিত। আর শুভমান গিলকেও ছোট করতে পারি না। আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় এখনও ঘোষণা হয়নি কে প্লেয়ার অফ দ্য ম্যাচ, কিন্তু 104 রান, সেঞ্চুরি এবং গুজরাট টাইটান্সের জয়, তার অনবদ্য নায়ক হিসাবে তাকেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া উচিত। তাই শুভমান গিল আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং অধিনায়ক হিসাবে গুজরাট টাইটান্সকে নিয়ে গেল এই 2026 আইপিএলের ফাইনালে। 31শে মে সন্ধ্যে 7:30 এলাহাবাদ স্টেডিয়াম ভারতীয় সময়। সেই সময় 7:30 নাগাদ নামতে চলেছে গুজরাট টাইটান্স এবং আরসিবি। কে চ্যাম্পিয়ন হবে আমরা জানি না, কিন্তু আজকে রাজস্থান জিতলো না বলে খারাপ তো একটু লাগছেই। আমি ফাইনালে কাকে
মানে সাপোর্ট করব সেগুলো তো পরের ব্যাপার, সেসব আলোচনায় আসব। এবং এটাও আলোচনা করব আজকে কে কে বলেছিলেন যে রাজস্থান রয়্যালস জিতবে আর কে কে বলেছিলেন গুজরাট টাইটান্স জিতবে, তাদের কমেন্টসগুলো দেখে দেখে কিন্তু লাইক অ্যান্ড লাভ আমি অবশ্যই দেব। তার আগে বলে রাখি, এই যে আজকে মাঠে খেলা হলো নিউ চণ্ডীগড়ের পিসিএ স্টেডিয়াম, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুল্লানপুর, এখানে যেটা তাহলে দাঁড়ালো প্রথমবার মুখোমুখি হলো দুই দল এবং সেখানে 1-0 হয়ে গেল, রাজস্থানের হার এবং গুজরাটের জয়। গুজরাট এখানে দুবার নামলো, সেখানে একটা হার, আজকের একটা জয়। আর রাজস্থান রয়্যালসের যেটা দেখা গেল তাতে 4টে ম্যাচে আগে 3টে জিতেছিল, 5টা ম্যাচে আগে 4টে জিতেছিল, আজকে একটা হার, তার মানে 4-1 হয়ে গেল। এই মাঠে 38,000 দর্শক ধরে এবং 38,000 দর্শক আজকে পুরোপুরি না হলেও ভিড় ভালোই ছিল, ইন্টারেস্ট ছিল মানুষের এই ম্যাচটি দেখার জন্য। আমরা আসব আজকের ম্যাচের যে স্কোর কার্ড, সেই স্কোর কার্ডে, এবং প্রথমে আমরা রাজস্থান রয়্যালস, তারপরে আমরা গুজরাট টাইটান্সের স্কোর কার্ড নিয়ে আলোচনা করব। প্রথমে ব্যাট করেছিল রাজস্থান রয়্যালস এবং 214, মাফ করবেন 205 নয় 214, 20 ওভারে 6 উইকেট হারিয়ে তুলেছিল। আর গুজরাট টাইটান্স লাস্টে 6 মেরে 18 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে 219 রান তুলে দেয়। গুজরাট টাইটান্স 7 উইকেটে জয়লাভ করে 8 বল বাকি থাকতে। স্কোর কার্ড বলছে যে যশস্বী জয়সওয়াল মাত্র 2 বলে 1 রান, বৈভব সূর্যবংশী 47 বলে 96, 8টা 4 7টা 6, 204-এর উপর স্ট্রাইক রেট। ধ্রুব জুরেল আজকে সেরকম কিছু করতে পারেনি, 6 বলে 7 রান। রবীন্দ্র জাদেজা 35 বলে 45, নট আউট ছিল শেষ পর্যন্ত। রিয়ান পারাগ 6 বলে মাত্র 11, একটা 4 একটা 6। দাসুন সানাকাও কিছু করতে পারেনি, 9 বলে 3। জোফরা আর্চার 4 বলে 7 এবং ডোনোভান ফেরেইরা 11 বলে 38, লাস্ট 6 কিন্তু 6 বা 4 কিছু একটা মেরে রানটা অনেকটাই ওই 214-তে নিয়ে গিয়েছিল। দুখানা 4, 4খানা 6 রয়েছে, 345.45 ডোনোভান ফেরেরার স্ট্রাইক রেট। এছাড়া যারা বল করেছে গুজরাটের হয়ে তাদের মধ্যে 2টো উইকেট নিয়েছে কাগিসো রাবাডা এবং তার মধ্যে একটা উইকেট বৈভব সূর্যবংশীর। 2টো উইকেট নিয়েছে জেসন হোল্ডার 4 ওভার বল করে 27 রান দিয়ে, এবং একটা করে উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ, একটা নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। ব্যাস এই হচ্ছে কি ওদের 6টা উইকেট। এবার আমরা চলে আসি গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হয়ে যারা ব্যাট করেছে সাই সুদর্শন 32 বলে 58 রান অনবদ্য, 8টা 4 একটা 6। শুভমান গিল 53 বলে 104, 15খানা 4, 3টে 6, 196.23 স্ট্রাইক রেট। জস বাটলার 9 বলে 9 রান, নট আউট ছিল, জিতে মাঠ ছেড়েছে। এবং রাহুল তেওয়াটিয়া, তার আগে বলে রাখি ওয়াশিংটন সুন্দর কিন্তু 9 বলে 16 রানের একটা ক্যামিও খেলেছে, ভালো ছিল, 2 বলে 4 রান, এই 2টো 4 একটা 6, 177 স্ট্রাইক রেট। আর রাহুল তেওয়াটিয়া আগের দিনও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে দাপট দেখিয়েছিল, আজকেও কিন্তু লাস্টে এসে একেবারে 9 বলে 17, 2টো 4 একটা 6 মেরে দলকে জিতিয়ে নিয়ে বেরিয়েছে। এদের হয়ে যারা বল করেছে তাদের উল্লেখযোগ্য সেরকম কেউ নেই। ওই জোফরা আর্চার 1 উইকেট পেয়েছে 4 ওভারে 45 রান দিয়ে, নান্দ্রে বার্গার 1 উইকেট পেয়েছে 4 ওভারে 35 রান দিয়ে, ব্রিজেশ শর্মা 1 উইকেট পেয়েছে 3 ওভার 4 বল করে 44 রান দিয়ে। তো আর উল্লেখযোগ্য সেরকম কিছুই নয়, এই 3টে উইকেটই পড়েছিল। আমরা একবার F5 মেরে জাস্ট রিফ্রেশ করে নিলাম এবং অবশ্যই যেটা বলেছিলাম শুভমান গিল 53 বলে 104 করার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এবার আসবো আমরা আলোচনায়, সেটা হচ্ছে যে আজকের যে সকালে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কে কে বলেছিলেন যে আর জিতবে আর কে কে বলেছিলেন গুজরাট জিতবে। যারা বলেছিলেন গুজরাট জিতবে তাদের কমেন্টসগুলোকে অবশ্যই আমি লাইক অ্যান্ড লাভ দেব। তো প্রথমেই দেখতে পাচ্ছি উইন ভুল, উইন আজও জিতছে, উইন। আমার ভিডিওগুলো দেখে বুঝলাম না, যাই হোক, জিটি জিতবে না লিখেছে তাই দিলাম না। জিতবে জিটি অন দ্য ম্যাচ, ওকে,
প্রথম পেলাম একটা কমেন্টস, সেটা হচ্ছে ক্রিক শুভ 1, লাইক অ্যান্ড লাভ দিলাম। রাজস্থান বলছে, আর আজকে গুজরাট জিতবে, লিখেছে দীপ দত্ত। এরপর জিটি জিতবে, লিখেছে মোহাম্মদ রাসেল রানা। পিচ রিপোর্ট সম্পর্কে আলোচনা করেন, ঠিক আছে, আর পরের দিন হবে। আর বলছে, রাজস্থান বলছে, আর বলছে, আজকে রাজস্থান বলছে, আর বলছে জিটি জিতবে দাদা, জয়ন্ত ঘোষ দিলাম লাইক অ্যান্ড লাভ। আর দাদা এই বছর হাল্লাবোল হবে, জয় রাজস্থান রয়্যালস, জয় হিন্দ, মানে রাজস্থান জিতবে বলেছে। আর উইন ম্যাক্সিমাম 90-র উপরে % বলছে আর জিতবে, মানে বলেছিল। আর বলেছে সবাই জিটি জিতবে, লিখেছে অমল ব্যানার্জি, লাইক অ্যান্ড লাভ। গুজরাট জিতবে, লিখেছে নরেন্দ্র কলাই, লাইক অ্যান্ড লাভ দিলাম। আর জিটি উইন, ইকবাল লস্কর আবার লিখেছে আর বাচ্চাটাকে আজ রেহাই দিলে ভালো হয়, অন্যের আবার খেলুক না, বাচ্চাটাই আজকে ভালো খেলেছে তাই খারাপ লাগছে। আর জিটি জিতবেই, রশিদ খান প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, সেটা পরের কথা, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়নি, হয়েছে শুভমান গিল, কিন্তু জিটি জিতবে এর কারণে একটা লাইক অ্যান্ড লাভ দিলাম। রাজস্থানকে চমকে দিয়ে গুজরাট জিতবে, লিখেছে মনিকা বিশ্বাস। আজকে রাজস্থান, আচ্ছা আর আজকে গুজরাট জিতবে, লিখেছে সঞ্জয়। দাদা তোমার নাম, আচ্ছা রাজস্থান রয়্যালস আর জিটি উইন, লিখেছে মোহাম্মদ সৈফুল ইসলাম। আবার আর জিটি জিতবে, লিখেছে শ্রীকান্ত দে, দিলাম লাইক অ্যান্ড লাভ। আর ম্যাক্সিমাম জিটি হারবেও লিখেছে এখানে। আর লিখেছে আর রাজস্থান জিটি জিতবে, লিখেছে সাগনিক, লাইক অ্যান্ড লাভ। রাজস্থান আর জিতবেই ম্যাক্সিমাম। আরসিবি উইন হবে ফাইনাল, সেটা পরের কথা, আজকে না। জিটি জিতবে, লিখেছে সায়ন মিউজিক। আজ জিটি জিতবে, লিখেছে আশিস মণ্ডল। আর লিখেছে আজকে রাজস্থান জিটি উইন, লিখেছে দিব্যেন্দু ভট্টাচার্য। আজকে জিতবে জিটি, সুনীল মণ্ডল, লাইক অ্যান্ড লাভ দিলাম। আর আজকে রাজস্থান জিটি উইন, লিখেছে তরুণ প্রধান। আগের ভিডিও তো লাইকও দেন নাই, লাভও দেন নাই, আমি জানি না কেন দেন নাই, যেরকম দেখছি ওরকমই দেখি। ভৈরব সূর্যবংশী যদি 5 ওভার টিকে যায় তাহলে আজকে গুজরাটের খবর আছে, না কোনো খবর হয়নি, গুজরাট জিতে গেছে। আমিও চাই সূর্যবংশী বিরাট কোহলি ফাইনাল খেলুক, হলো না। আর জিতবে আজকে, যশপাল রান করবে, মানে যশস্বী জয়সওয়াল বলতে গেছে মনে হয়, যাই হোক। বৈভব সূর্যবংশী, গুজরাটের কে আছে যে আজ বৈভবকে সামলে দিয়েছেন, যদিও বৈভবকে সামলাতে পারেনি। আর আজকে জিতবে একদল, খেলবে 2 দল, নিতে পারলাম না কমেন্টসটা। আজ বৈভব রেকর্ড সেঞ্চুরি করবে, আচ্ছা। আর উইন রাজস্থান রয়্যালস, বৈভব, সে ম্যাক্সিমামই আজকে আরই লিখেছে। আমি ত্রিপুরা থেকে, জয় মা ত্রিপুরা। আর জিটি জিতবে পেয়েছি, হাজিরা রহমান। আর 2টো কমেন্টস নেব, গুড। তারপর রাজস্থান জিতবে, রাজস্থান রয়্যালস, আর উইন, জিটি জিতবে, অভ্র মুখার্জি। আর একটা গুজরাট কেউ যদি বলে, আমি তারপর কমেন্টসটা শেষ করে জিটি জিতবে, ইয়েস। বিএসএস বনবিহার, আচ্ছা আর একটা নিয়ে নিলাম, রবিকান্ত রয়। ওকে, কমেন্টস নিলাম এবং লাইক অ্যান্ড লাভ দিলাম। আশা করি আজকের ম্যাচ আপনাদের ভালো লেগেছে, ম্যাচ হিসাবে ভালো লেগেছে। যারা গুজরাট টাইটান্সের ফ্যান তাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। যদি ইনফরমেশন বা অন্যান্য খেলার খবর থাকে তা তো নিয়ে আসবো, তবে আমাদের এই আইপিএল নিয়ে দেখা হবে, ফাইনাল নিয়ে পরশু দিন, মানে 31 তারিখে। এখন যখন ভিডিওটা দেখছেন হয়তো পড়ে গিয়েছে 30 তারিখ, তার মানে কাল বলতে পারি 31 তারিখ, 31শে মে দেখা হবে ম্যাচের আপকামিং এপিসোড, এবং রাতে আলোচনা হবে আফটার ম্যাচ, আর লাইভ হবে ম্যাচ চলাকালীন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।